রাত পেরোলে ঐতিহাসিক নির্বাচন ও গণভোট। সারা দেশ থেকে ভোটের মাঠের খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি সড়ক মহাসড়ক সবগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে, যাতে করে নির্বিঘ্নে নিরাপদে ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং কেন্দ্রগুলো কিন্তু ইতিমধ্যে সব ধরনের যে প্রয়োজনীয় পদক্ষেপ ভোট গ্রহণে সেটি নেওয়া হয়েছে, বুথগুলোতে সম্পন্ন করা হয়েছে কাজ। আপনি যদি জানতে চাচ্ছেন, দিনাজপুরে মোট ছয়টি আসনের মধ্যে দুইটি আসন দিনাজপুর ৫ এবং দিনাজপুর ২, এই দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একই সাথে দিনাজপুর ৫ আসনে, যেটি জামায়াতে ছেড়ে দেওয়া আসন, একান্ত ঐক্য জোটে ছেড়ে দেওয়া আসন, সেখানে এনসিপির প্রার্থী রয়েছেন। মোটামুটি ভাবে এই আসনগুলোতে দিনাজপুরের ৬টি আসনে মোটামুটি ভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন একটি আভাস বলছে। আরেকটা যদি ভোটারদের বিষয়টি যদি জানে, যে ভোটাররা বেশ নির্বাচন যখন থেকে তফসিল শুরু হয়েছে তখন থেকেই যেটি জানাচ্ছিলেন যে দিনাজপুর যেহেতু একেবারেই কৃষি অঞ্চল হিসেবে খ্যাত এবং এই এলাকার কৃষি যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একেবারে অবহেলিত, অর্থাৎ যে সময়ে এই ফসল কিংবা এখানে আবাদগুলো ওঠে সেই সময় কৃষিকরা কিন্তু তাদের ফসলের ন্যায্য মূল্য পান না। এখানে কৃষির হিমাগার নেই, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই, ফলে এবারে যারা তারা কিন্তু প্রার্থী বাছাই এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ কৃষি এবং কৃষকের কথা যারা বেশি করে চিন্তা করছেন, বেশি করে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, তাদেরকে এই নির্বাচনে বিজয়ী করবেন এমন কথাই আমরা শুনছি প্রার্থীদের মুখে। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন, দিনাজপুরে যে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিল, কিংবা দিনাজপুরে তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথর খনি, কয়লা খনি এবং স্থল বন্দর, এগুলো যারা উন্নয়ন করবেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এমন বিষয়টি জানানো হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভোটাররা যেটি বলছিলেন একেবারে নিরাপদে নির্বিঘ্নে যাতে করে ভোট প্রদান করতে পারেন, সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেষ মুহূর্তে যে প্রস্তুতি, এখন শুধুমাত্র ভোটের অপেক্ষা মাত্র, অর্থাৎ রাত পোহালেই ভোট দিবেন, যে ভোটের জন্য যে অপেক্ষা এবং যে ধরনের প্রস্তুতি দরকার ছিল সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ সদর ৪ আসনের একটি ভোট কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং আমরা যদি একটু ভোট কেন্দ্রটি একটু দেখানোর চেষ্টা করি, যে সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত সদস্যরা আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তারা প্রত্যেকেই তাদের মতো করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমি একটি ভোট কক্ষ আমি একটু দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে আছি মহাখালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি ভোট কক্ষে এই মুহূর্তে আছি, কেন্দ্রের একটি কক্ষে আছে এবং এখানে প্রায় ২৮০০-র উপরে ভোটার রয়েছেন এবং এই পুরো ভোটার সংখ্যাটাই কিন্তু নারী ভোটার রয়েছেন। আমরা দেখেছি যে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন, তিনি প্রত্যেকটি ভোট কক্ষেই যাচ্ছেন এবং প্রত্যেকটি ভোট কক্ষেই তিনি ঘুরে দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টি তারা দেখছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন গোলাম মোস্তফা, তার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচনের যে সরঞ্জাম মালামাল যেগুলি আছে সবকিছু তো আপনারা বুঝে পেয়েছেন, ভোটের জন্য প্রস্তুত আপনারা আছেন। আপনার এই কেন্দ্রে মোট ভোটার কত এবং সার্বিক ব্যবস্থা নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা একটু আগেই এসেছি এবং আমাদের যে কেন্দ্রের সমস্ত মালামাল আমরা বুঝে পেয়েছি এবং প্রত্যেকটা কেন্দ্র বুথ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং আমাদের এই কেন্দ্রে ভোটার হচ্ছে আপনার ২৮৮০ জন মহিলা ভোটার। ৬টা বুথে ভোট হবে এখানে। বুথগুলো আমাদের কমপ্লিট হয়েছে আর আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে আমাদের অস্ত্রধারী পুলিশ আছে, প্লাস আনসার আছে এবং আমাদের প্রত্যেকটি স্টাফই আমরা মোটামুটি কাজ করছি। এখন পর্যন্ত আমরা প্রস্তুত ভোট নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শুধুমাত্র এই একটি ভোট কেন্দ্রই নয়, এর বাহিরে ময়মনসিংহের যে সংসদীয় 11টি আসন রয়েছে সেই সংসদীয় 11টি আসনের প্রায় ১৩৬৫টি ভোট কেন্দ্রই কিন্তু একইভাবে প্রস্তুত রাখা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি পুলিশের বডি অন ক্যামেরা থাকবে। অর্থাৎ নিরাপত্তার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। সর্বোপরি ভোটের জন্য অপেক্ষা। আগামীকাল ভোটাররা আসবেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন একটা মিম রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আগামীর যিনি প্রধানমন্ত্রী হবেন তার নামের পেছনে রহমান রয়েছে। অর্থাৎ যারা মিম করছেন তারা আসলে কাকে মিম করছেন সেটা আসলে আগামীকালের যে নির্বাচনের ফলাফল আসবে সেটাই বোঝা যাবে। কারণ রহমান নাম, ডাক্তার শফিকুর রহমান নামের পেছনে রহমান, তারেক রহমানের নামের পেছনে রহমান রয়েছে। শুরুতেই আপনি যেটা বলেছেন যে সিলেট 1 আসন নিয়ে, আমি এখন 1 আসনে রয়েছি। একটি সেন্টার রয়েছে 63 নম্বর সেন্টার, এটা হচ্ছে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি জোরদার করা হয়েছে এবং সিলেট 1 আসন নিয়ে যে মিথের কথা আপনি বলেছেন, সিলেট 1 আসন নিয়ে যে মিথ রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকেই বলা হয় এই আসনে যে দলের প্রার্থী পাশ করেন সে দলেই আসলে রাষ্ট্র গঠন করে, এবং এর সপক্ষে একটি যুক্তিও দেন অনেকে। আপনি জানেন যে 1991 সালে বাংলাদেশের যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এখানে 19টি আসনের মধ্যে সিলেট বিভাগের মাত্র একটি আসন অর্থাৎ সিলেট সদরের যে আসনটিতে বিএনপি পাশ করেছিল, বাকি 18টি আসনে বিএনপির বরাজবে হয়েছিল। তারপরও বিএনপি সরকার গঠন করেছিল। এরপর থেকে মিথটি আসলে জোরালোভাবে প্রচলিত হয়ে যায়। তবে এবার পরিবর্তনের পর নির্বাচন হবে, এবার দেখা যাবে আসলে মিথ কতটুকু সত্য পরিণত হয়। এবং আমরা যে সেন্টারে এখন রয়েছি, এই সেন্টারে যিনি যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনার এখানে কতটুকু পুলিশ মোতায়েন করা হয়েছে, আপনারা কতজন কাজ করছেন, সার্বিক যদি বলতেন। আমরা এখানে বুট গ্রহণের জন্য 13 জন দায়িত্ব পেয়েছি। আমি প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করব এবং আমার সাথে 4 জন সহকারী প্রিসাইডিং অফিসার আছেন এবং 8 জন পুলিং অফিসার আছেন। থ্যাংক ইউ। শুনছিলেন তিনি যেটা বলছেন যে তিনি দায়িত্ব পালন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তার ভিতরের যে কিছু আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেগুলো তারা সম্পন্ন করছেন। তো দুলা, আমার কাছে এই ছিল সিলেটের নির্বাচনী হালচাল নিয়ে সবশেষ।